ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি রান্না করতে চলেছি। আজকে গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করে দেখাবো। আসুন সেটাই আজকে শেয়ার করি। এখানে কাঁঠালের বিচি নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এক এক করে সবগুলো। সম্পূর্ণগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এসব কিছু প্রেসার কুকারে সেদ্ধ করে নিব। এই যে সম্পূর্ণটা ছাড়ানো হয়ে যাচ্ছে, এভাবে আমি ছাড়িয়ে নেব। তারপরে এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস আর কাঁঠালের যে বিচি ছাড়ানো হয়েছে সেগুলো ধুয়ে এখানে নিয়ে নিচ্ছি। দেখুন, এই তিনটা উপকরণই আমি সেদ্ধ করে নেব। এখানে শুকনা মরিচ দিয়েছি, দিয়ে এখানে এই সম্পূর্ণগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিব। এই যে এখানে প্রেসার কুকার নিয়েছি, নিয়ে এখানে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। আর এখানে 2 কাপ পানি দিয়ে দিব। যতটুকু সেদ্ধ হতে লাগবে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে সেদ্ধ করে নেওয়ার পরে ফিরে আসছি। এই যে আমার এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। এই যে অনেক সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে বাদামি রং হয়ে যাবে, তখন এর ভেতরে আমি ব্লেন্ড করা কাঁঠালের বিচি দিয়ে দিব। এর আগে আমি এই যে শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে এখানে মহুরি, জিরা, তারপরে পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে পেস্ট করা কাঁঠালের বিচি আর গরুর মাংসের যে পেস্ট ছিল সেটা আমি এখানে দিয়ে দিব। ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলে আছেন সবাই একটু সুন্দরভাবে ফুল ওয়াচ করে পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর মন্তব্য রাখবেন। আমার এখানে তেলে দেওয়ার পরে সেখানে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে নাড়াচাড়া করতে করতে কিন্তু কালারটা চলে আসবে। দেখুন ভিউয়ার্স, এখানে পেস্টটা অনেক শুকনো করে নিতে হবে। বারবার করে নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু এটা একটা শক্ত করে নিতে হবে। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, সেটা স্বাদ লাগার জন্যই দিয়েছি। আপনারা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভর্তা হোক আর যেটাই হোক না কেন ভর্তাতে কিন্তু সরিষার তেল না দিলে স্বাদ লাগে না। সেজন্যই আমি এখানে ভর্তাতে সরিষার তেল ব্যবহার করেছি। আমার ভর্তাটা অলরেডি হয়ে গিয়েছে, শুকনো শুকনো করে নিয়েছে দেখুন। কিন্তু ভর্তাটা অনেক স্বাদ হয়েছিল, খুবই ভালো লেগেছিল। ভিউয়ার্স, আপনারা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। কাঁঠালের বিচি এভাবে ভর্তা করলে কিন্তু ভালোই লাগে। কাঁঠালের বিচি আমরা কখনোই ফেলি না। এখানে পেঁয়াজ দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিউয়ার্স। অবশ্যই লাইক দিয়ে স্টার্ট করবেন, ফুল ওয়াচ করে ভিডিওটা অবশ্যই দেখবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।